তো ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে বিদায় নিছে, তো কিছু কথা না বললেই না। সেটা হচ্ছে আমার মতে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জ্ঞানী লোকটারে, মানে জ্ঞানী রাষ্ট্রপ্রধানটারে আমরা আজকে হারাইলাম। এবং আমরা যে কি হইতে পারতাম আর আমরা যে কি হইলাম না, এটার খেসারত বাঙালি আগামী 5-6 বছর যাবৎ দিবে, বা আগামী 10 বছরও দিবে। আমাদের প্রশাসনটা যদি জাস্ট একটু নিউট্রাল হইতো, বা আমরাও যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনতাম, আমরা মালয়েশিয়ার ট্র্যাকে উঠে যেতাম বাই নাও। কিন্তু আমরা পারলাম না, এবং এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ বা দায় দিব, দায় চাপানোর কিছু নাই। তার আমরা কাজ করতে দেই নাই, সোজা হিসাব। তার যে পরিমাণ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ছিল, আমাকে বাঙালির 99% বাঙালির কোনো আইডিয়াও নাই যে সে কি লেভেলের মাল। ঠিক আছে, মানে আমি তো ফিনল্যান্ডে থাকি 10 বছর, আপনার কথাবার্তা আমার শুনেন মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস হইতে আমারও 50 বছর লাগবে এখনো। সে যে মাল আছিল, মালটার আমরা কাজে লাগাইতে পারলাম না। ঠিক আছে, লোকটা কায়দা দিয়েছে আজকে যাওয়ার সময়। তো আমি রিকোয়েস্ট করবো যে প্রধানমন্ত্রী তার আঙ্কেল যদি পারেন ওনার রাইখা দেন, ওনার যাইতে দিয়েন না। কারণ তার যে পরিমাণ লবিং ক্যাপাসিটি, আর তার এই যে যাওয়ার আগে দেখেন ট্যারিফ 0 করে দেওয়া গেছে, আমেরিকার ট্যারিফ ইন্ডিয়ার এখন 18% আছে। ঠিক আছে, কি যে হারাইতেছে এটা আমরা বুঝবো, যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা থাকে না, বুঝলাম না। 200+ আন্দোলন ট্যাকেল দেওয়ার পরও সে কাউরে কিচ্ছু বলে নাই। আমরা তার কাজই করতে দিলাম না লোকটারে। যাই হোক, এখন তো আর নাই বইলা লাভ নেই। তবে আমরা পারতাম, আমাদের যদি প্রশাসনটা যদি একটু কথা শুনতো, যদি মানুষের বাচ্চা হইতো এগুলা, তাহলে হয়তো বা দেশটার আমরা মালয়েশিয়া বানায় ফেলতে পারতাম 1.5 বছরের মধ্যে। আমি ইউনূসটা দোষ দেই না, দোষ যেটা সেটা হচ্ছে যে অন্যান্য যে ইয়াগুলা আছে, উপদেষ্টাগুলো আছে, বিশেষ করে স্বরাষ্ট্র আর এই যে আইন, যেটা এই দুইটা থাকার কারণে এই দুইটা যে বাঙালি কি করবো সেটা নিয়েও আমি চিন্তিত। যে যদি খুব হাই সিকিউরিটিতে যদি না রাখা হয়, খবর আছে এই দুজনের। কি বলবো আর।